হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভীষণ ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা কি? ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে সারপ্রাইজটা কি। এই ভর দুপুরবেলা পার্কে চলে গেছে। স্কুল থেকে আসার পথে প্রত্যেক দিন আমাকে বলতো, মা পার্কে নিয়ে যাবে, পার্কে নিয়ে যাবে। খুব একটা নিয়ে যাওয়া হয় না ওকে, তাই জন্য নিয়ে চলে গেলাম পার্কে। দোলনা চড়ছে, স্লিপ চড়ছে, একা একা কি কতটাই না আনন্দ করছে। বারবার বলছিলাম তো একটু বাড়িতে চলে চল, দুপুর হয়ে গেছে, বাড়ির পার্কের মধ্যে কেউ নেই। বললাম মা একটুখানি চড়ি, ট্রাক ট্রাক করে আমি চলে আসছিলাম। স্লিপ চড়তে গিয়ে ওর লাগলো। আমাকে আসার সময় বলছে, মা জানো তো লেগেছিল, আমি খুব আনন্দ করেছিলাম। ঠিক আছে, পরে আসবো। বললো পরে নিয়ে আসবো, তাহলে ঠিক আছে নিয়ে আসবো। এই যে সারপ্রাইজটা, জন্মদিন ঠিকই হয়েছে। খুব রাগ করে, ভীষণ রাগ করে, এতটাই রাগ করে বলার মতো না। প্রত্যেকবারই এই একই টাইমে ওর জন্মদিন থাকে আর পরীক্ষা থাকে। কে না রাগ করবে বলো তো? এই জন্মদিনের সময় যদি পরীক্ষা থাকে, ছোটোবেলায় এরকমই ঠিক একটা হতো না, কারণ ছোটোবেলায় তো মাথায় এতটা হেডেক থাকতো না। আস্তে আস্তে বড় হচ্ছে, সেই জন্য মাথায় ভীষণ চাপটা পড়ছে। পরীক্ষাটা ঠিক করে দিতে হবে, তার মধ্যেই আবার জন্মদিনে তো ভীষণই আনন্দ হয়, সবাই আনন্দ করে, কিন্তু ওর খুব একটা আনন্দটা হয় না। কারণ জন্মদিনটা থাকে, আবার এইদিকে পরীক্ষার টেনশানটা থাকে, পরের দিন আবার পরীক্ষাটা দিতে যাবে, সেই টেনশান। আস্তে আস্তে বড় হলে কত না টেনশান বাড়ে। তারপরে ওই রাগ করে কেক টেক কাটলো, একটু হেসে নিল, ভাইকে কেক খাওয়ালো, তারপরে ওর বাবাকে কেক খাওয়ালো, ওর বড় মেসোকে কেক খাইয়েছে, ওর ছোটো মেসোকে কেক খাওয়ালো, ওর দাদাকে কেক খাওয়ালো, ওর দাদা আবার বোনকে কেক খাওয়ালো। ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবে। ওকে, বাই, আই লাভ।